মুসলমান সে মুসাফির দূর দেশে রাত্রি যাপনের জন্য জায়গা খুঁজতেছে, জায়গার ব্যবস্থা হচ্ছে না। অবশেষে এক হিন্দু লোকের বাড়ি, সেখানে গিয়ে আশ্রয় চাচ্ছে মুসাফির মুসলমান। হিন্দু লোকটি জায়গা সংকীর্ণতার কারণে যেই ঘরে মূর্তি রাখা, ওই ঘরে এই মুসলমানকে রাত্রি আশ্রয় নেওয়ার জন্য জায়গা দিল, যে সকালে উঠে চলে যাবে, রাত্রিটা এখানে যাপন করে যাও। মুসলমান এই ঘরে তাকে থাকার জন্য জায়গা দিল। মুসলমান দেখলো সেই ঘরে মূর্তি রাখা। এই মুসলমানটা ছিল একটু দুষ্ট প্রকৃতির। সে মূর্তি দেখে তার মাথা গরম হয়ে গেছে, যে এই সমস্ত মূর্তি নিজেরা বানিয়ে এদেরকে পূজা করে আহমকের দল। এই মুসলমান রাত্রে শুয়ে তার একটা পা এই মূর্তির কাঁধের মধ্যে তুলে দিয়েছে, মূর্তির কাঁধে পা রেখে সে শুয়ে রয়েছে। তো শয়তানে এই হিন্দু লোককে স্বপ্নে দেখাইতেছে, শয়তানে যে মূর্তি বলতেছে এই লোকটিকে, স্বপ্নে দেখাচ্ছে শয়তানে যে তুমি যে শেখ মুসলমান আমার এখানে জায়গা দিছ, সে পা তুলে রাখছে আমার কাঁধে, তুমি এখানে তাকে কেন জায়গা দিছ? তো শয়তানে স্বপ্নে দেখছে, সে তার ঘুম ভেঙে সাথে সাথে গিয়ে দেখে আসলেই সত্যি সত্যি পা তুলে রাখছে। তখন সে তাকে ধমক দিল যে তোমাকে আশ্রয় দিলাম, তুমি আমার মূর্তি, আমার উপাস্য, তার ঘাড়ের মধ্যে পা তুলে রাখলাম। তখন মুসলমান বলতেছে ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। ঘুমের মধ্যে পা উঠে গেছে, আচ্ছা মাফ করলাম। আবার শয়ন করলো ওই মুসলমান, সে আবার পা তুলে রাখলো মূর্তির কাঁধের মধ্যে। তখন শয়তানে আবার স্বপ্নে দেখাইতেছে যে তুমি যাকে জায়গা দিছ সে আবার আমার গায়ে পা তুলে রাখছে, তুমি এরকম বেয়াদবি আমার সাথে কেন করছো? তখন হিন্দু পেরেশান হয়ে আবার গেছে, গিয়ে দেখে আবার পা তুলে রাখছে। তখন মুসলমান বলতেছে কাকুতি মিনতি করে এইবারের মতো মাফ করে দাও, আবার যদি ভুল হয় তাহলে আমাকে বের করে দিও। আবার হিন্দু লোকটি এসে শয়ন করেছে, মুসলমান আবার এই মূর্তির কাঁধে পা তুলে রেখে দিয়েছে। এইবার স্বপ্নে আবার শয়তানে স্বপ্ন দেখাচ্ছে তুমি এই মুসলমানকে জায়গা দিছ, সে আমার সাথে বেয়াদবি করতেছে, আমি তোমার বংশ নির্বংশ করে দিব। এবার হিন্দু লোকটিও খেপে গেল যে তুমি আমার বংশ নির্বংশ করে দিবা, যে পা তুলছে তোমার কাঁধে তার পাটা এরকম ভেঙে দিতে পারো না? সে নিজেই খেপে গেছে। আসলে তো মূর্তির এরকম ক্ষমতাহীন লেখক, এই যে এরকম দুর্বলতা এই সমস্ত মূর্তির বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে কোরআনের এই সূরা হজের ৭৩ নম্বর আয়াতে বুঝিয়েছেন যে এই সমস্ত দুর্বল, যাদের উপকার করার ক্ষতি করার কোনোই ক্ষমতা নাই, তাদের সামনে মাথা নত করা, এটা আমার সাথে শরীক করা, তাদের কাছে সুখ শান্তি চাওয়া, আমার সাথে শরীক করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অসন্তুষ্ট হন। এবং আল্লাহ তাআলা বলেছেন এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য যারা মূর্তি পূজা করে তারা মূর্তির কাছে যায়, যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চায়, এইগুলো শিরক। যেরকম মাজারে গিয়ে সিজদা করা, কোনো কিছু মাজারওয়ানের কাছে চাওয়া, এইগুলো শিরক। সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ
আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার সাথে শরীক করবে, আমি সৃষ্টি করেছি, আমার সাথে যারা শরীক করবে তাদের জন্য আমি জান্নাত তাদের জন্য হারাম